সারা ত্রিপুরা তথা সারা দেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে গুরু ভাইয়েরা মায়েরা আমরা টিভি ওয়ার্ক করছি, সকাল সন্ধ্যা প্রার্থনা করছি। এই টিভি ওয়ার্ক করছি বা যাজন করছি, করতে গিয়ে আমরা মানুষের সাথে কথা বলি। এই কথা বলতে গিয়ে আমাদের অসাবধানতাবশত বা অসচেতনতাবশত প্রায়শ এমন কিছু কথা বের হয়ে যায় যেগুলি হিতে বিপরীত হয়। আমার দু একটি তিক্ত অভিজ্ঞতা আমি শেয়ার করছি, আমাদের যাতে রেকটিফাই করা যায় এই উদ্দেশ্যে। গতকালকে একটা জায়গায় বিপর্কে গেলাম, ওই বাড়ির যে মা এবং দাদা তারা দীর্ঘদিন যাবৎ দীক্ষানগর ইষ্টভূতি করছেন না, কিন্তু তাদের এই ইষ্টভূতি করছেন না, সেই সাথে তাদের জীবনে একটা চরম দুঃসময় চলছে, প্রচন্ড একটা সমস্যার মধ্যে চলছে। কোনো গুরু ভাই বা মা তাদের বাড়িতে গিয়ে বললো যে তোমরা যেহেতু ইষ্টভূতি করছো না তাই পাপ হয়েছে, এই পাপের দরুন তোমাদের জীবনের যন্ত্রণা, এই সমস্যা। এবং এই পাপের ভয়ে তারা আবার ইষ্টভূতি শুরু করেছে। সব ঠিক আছে, কালকে আমরা গেলাম, ওনার মেয়ে কলেজে পড়ে, সায়েন্সে পড়ে, তার সাথে দীক্ষার অনেকক্ষণ কথা বললাম। সে বুঝলো যে দীক্ষা নেওয়া প্রয়োজন, দীক্ষা নিতে হয়, কিন্তু নিচ্ছে না, নেবে না। কেন নেবে না? অনেকক্ষণ পরে জানালো যদি আমি ইষ্টভূতি বাই চান্স বন্ধ করে দিই তাহলে তোমার পাপ হবে। এই ভয়ে সে ইষ্টভূতি নিচ্ছে না। তাকে এই জিনিসটা দূর করতে অনেক পাপ করতে হতো। কথা হলো পাপ কি পুণ্য কি সেটা ঠাকুর সত্যনারায়ণ স্পষ্ট করে বলেছেন। যা করলে আমরা রক্ষা হতে পতিত হই সেটাই পাপ। ইষ্টভূতি না করলে পাপ হয়, ব্যাপারটা এরকম না। ঠাকুর এমন নয় যে তিনি কাউকে অভিশাপ দেন, কারোর ক্ষতি চান। কথা হলো আমার হয়তো শরীরে কোন একটা রোগ আছে, একটা হয়তো অসুস্থতা আছে, ডাক্তার আমাকে একটা টনিক দিব, আমি সেই টনিকটা নিয়ে যদি ব্যবহার করি তাহলে রোগ থেকে মুক্তি পাবো, আমি সুস্থ থাকবো। যদি টনিকটা ব্যবহার না করি তাহলে এই রোগের পরিণতি যা হওয়ার তাই হবে। তাই ইষ্টভূতি করলে তিনি ওই দুরবস্থা থেকে রক্ষা পেতেন। তার কারণ কি? কারণ হলো যখন একটা মানুষ রোজ ইষ্টভূতি করে, নাম ধ্যান করে, সেই ইষ্টভূতির নাম ধ্যান করল তার ঠাকুর প্রতি একটা টান বৃদ্ধি পায়, একাগ্রতা বৃদ্ধি পায়, তার বোধ, তার চেতনা, তার বুদ্ধি উন্নত হতে থাকে। আর তার যতই চেতনা উন্নত হতে থাকে তার জীবনে ভুলগুলি কম হয়, ভুল সিদ্ধান্ত কম নেয়, তার জীবনটা ঠাকুরের ইচ্ছে মতো পরিচালিত হতে থাকে। আর ততই তার জীবনের যে আপদ বিপদ সমস্যাগুলি সে এড়িয়ে একটা সুন্দর জীবনের দিকে যেতে থাকে। আর যদি ইষ্টভূতি না করে তো তার জীবনটা এলোমেলো হয়ে যায়, জীবনে নানা ভুল সিদ্ধান্ত সে নিতে থাকে, আর ওই জন্য তার জীবনটা নানা সমস্যা জর্জরিত হয়। তাই তার মনে যদি ভয় ঢুকিয়ে দেওয়া যায় যে ইষ্টভূতি না করলে পাপ হবে, তার কিন্তু ঠাকুর ওই ভয় থেকে ইষ্টভূতি করে ঠাকুর সেটা চাননি। ঠাকুর চেয়েছেন আমরা যেন তাকে ভালোবেসে, ঠাকুর বলেন একটা মা যেরকম তার সন্তানকে তার যে আবেগ নিয়ে যে ভালোবাসা নিয়ে স্তন্যযুক্ত পান করায়, গুরুকে যখন আমরা ইষ্টভূতি করি সেই আবেগ, সেই ভালোবাসাটুকু ঠাকুর চেয়েছেন। ভয়ে বা কিছু প্রাপ্তির আশায় যেন ইষ্টভূতি না করি, যে ইষ্টভূতি গুলো আমার পূর্ণ হবে, ইষ্টভূতি গুলো আমার এই লাভ হবে, এই প্রত্যাশা যেন না থাকে। তিনি আমার জীবন স্বামী, তিনি আমার পিতা, তাকে না দিয়ে আমি পারি না। ওই ভালোবাসার মাধ্যমে যে ইষ্টভূতি সেটা যথার্থ হয়। তাই আমাদের এই ছোট্ট একটু প্রেজেন্টেশনের ভুলের কারণে একটি মেয়ে সে দীক্ষা থেকে প্রায় বঞ্চিত হতে যাচ্ছে। আরেক বাড়িতে গেলাম, ওই দাদা ইষ্টভূতি করেন না। দেখছিলাম কেন করেন না দাদা? বলছেন না, আমি ছোটবেলা থেকে মা কালীকে ভালোবাসি, আমার আসনে মা কালীর ছবি আছে। আপনারা এই সাদা পোশাক করা কয়েকজন আসলো, এসে আমাকে বলছে যে আমার আসন থেকে মা কালীর ছবি উঠিয়ে নিতে হবে। আমি বললাম না, আমি উঠাবো না। তারা আমাকে প্রায় জোর করে ফটোটা তুলে আর একটা রেখে দিল। আমার সেটা একদম পছন্দ হয়নি। একটা লোক যে ইষ্টভূতি করে না, যে ঠাকুরকে কোনো জানতেই পারেনি, ঠাকুরের সাথে যার কোনো অ্যাটাচমেন্ট নেই, তাকে যদি আমি গিয়ে বলি যে তুমি ঠাকুরের সাথে কালিমার ছবিটা তুলে ফেলো, সেটা আমার অপরিপক্ক একটা মানসিকতার লক্ষণ। আগে সে ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরকে জানো, তারপর ওই কথাটা বলার একটা যথার্থ, এবং কেন সে এই ছবিটা তুলতে হবে তাকে যদি বুঝিয়ে না বলি, তার যথার্থতা বুঝিয়ে না বলি, ধুম করে একটা কথা বলে দিলাম, তারপর একটা নিয়ম চাপিয়ে দিলাম, তাহলে কিন্তু সে তার বিপরীত ফলটাই তার জীবনে করতে পারে। এবং সেটাই হলো সে দীর্ঘদিন যাবত ওই কথার কারণে সে ইষ্টভূতি বন্ধ করে আছে। তাই আমাদের আরেকটু সেন্সিটিভ হতে হবে। একটা মানুষের যখন কথা বলি, তার বোধ, তার শিক্ষা, তার কোন অবস্থা বা মানসিক অবস্থা বুঝে যদি কথা না বলি, তাহলে আমাদের কথাগুলি কিন্তু মানুষের বিপরীত ফল নিয়ে আসতে পারে। শ্রী ঠাকুর বহুবার বলেছেন আমরা যেন কাউকে অলৌকিক প্রাপ্তির প্রত্যাশা জাগিয়ে দীক্ষার জন্য উদ্বুদ্ধ না করি।
অলৌকিক প্রাপ্তি, যে তুমি দীক্ষা নাও তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, তুমি দীক্ষা নাও তোমার ব্যবসার মতো হয়ে যাবে, তুমি দীক্ষা নাও এই লাভ হবে, এই ধরনের কোনো প্রাপ্তির আশা যেন, অলৌকিক প্রাপ্তির আশা যেন না থাকে। তার ফলে হিতে বিপরীত হয়। একটি ছেলে, সে মাধ্যমিক 12 পাস করেছে, করে সে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা। তো সে সৎসঙ্গে গেল, গুরু ভাইরা তার ডিপোর্টে আসলো, সে বলছে তুমি 12 পরীক্ষা দিয়েছো, ডাক্তার নিয়ে পড়বে, খুব ভালো কথা, তুমি তাড়াতাড়ি দেবঘর যাও, গিয়ে আচার্যদের কাছে কথাটা নিবেদন করো, তার আশীর্বাদ তুমি পড়াশোনা শুরু করো, তাহলে তুমি অবশ্যই ডাক্তারি পাবে। সেই কথাতে খুব উদ্ভূত হলো, যে জীবনে প্রথমবার দেবঘর গেল তার মায়ের সাথে, গিয়ে আচার্যকে নিবেদন করলো যে আগে আমি ডাক্তারি করতে চাই। আচার্য বললেন খুব ভালো, তুমি চেষ্টা করলে অবশ্যই পাবে, কিন্তু তার আগে তোমার আশেপাশে যারা রিসেন্টলি ডাক্তার হয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবে, তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে, কিভাবে প্রিপারেশন নিতে হয় তাদের কাছে জানবে, আর তাদের কাছে গাইডেন্সটা নেবে, তুমি চেষ্টা করো অবশ্যই পাবে। কথাগুলো এরকমই বললো। সে বাড়ি আসতে আসতে এই কথাগুলো অনেকগুলি কথা তার স্মৃতি থেকে চলে গেছে। ওই যে বললো যে তোমার আশেপাশে যারা ডাক্তার হয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবে, প্রিপারেশন কেউ নিতে জানবে, এই কথাগুলি তার স্মৃতি থেকে চলে গেল। সে বাড়িতে এসে তার বন্ধু বান্ধব, গুরু ভাই সৎসঙ্গে গিয়ে বলছে আমি তো দেখতে ছিলাম, আচ্ছাদের বললেন আমি অবশ্যই ডাক্তার পাবো। এই কথা শুনে গুরু ভাই তার পিঠ চাপড়ে বলল সাবাস, আচ্ছাদের তো অন্তর্জামী বাক সিদ্ধ পুরুষ, তিনি বললেন না তুমি ডাক্তার পেয়ে গেছো, চিন্তা নেই। কয়েকজনের কাছ থেকে কথাটা শুনতে শুনতে তার এতটা ওভার কনফিডেন্স হলো, সেইবার ওই পড়াশোনা বাদ দিয়ে শুধু সৎসঙ্গে যাচ্ছে, বিপদ করছে, গান গাচ্ছে, আর যে প্রিপারেশন কথা আসলে বললেন সেটা তার মাথা থেকে চলে গেছে। সে ভাবতে এই করি বুঝি সে ডাক্তারি পেয়ে যাবে। যথারীতি সে 1 বছর ডাক্তার পায়নি, 2য় বছর পায়নি, 3য় বছরও পায়নি। 3য়বার যখন পায়নি সে প্রচন্ড ডিপ্রেশনে চলে গেল। তার মাকে স্তুতি করার জন্য সে বাধা দিচ্ছে, তার আসন থেকে ঠাকুর ছবি তুলে ফেলেছে এবং প্রচন্ড বাজেভাবে গালিগালাজ করছে। তার মা কান্নাকাটি করছে। এসে আমাকে বললো, আমরা গেলাম, আমরা 2 একজন গুরু ভাই তার সাথে কথা বললাম, সে কোনোভাবেই মানতে নিচ্ছে না, একদম সাইকো হয়ে গেছে। শুধু আমাদের একটু বলার ভুলের কারণে, ডাক্তার কাছে বললেই আর তার মুখে বেরোলেই সে ডাক্তারি পেয়ে যাবে, এই ধরনের অলৌকিক একটা প্রাপ্তির আশা তার মনে আমরা জাগিয়ে দিয়েছি, যেটা তার ক্ষতি করে ফেলেছে। তাই ঠাকুর বহুবার বলেছেন যে অলৌকিক প্রাপ্তির প্রত্যাশা যেন না থাকে। এবারও কিছুদিন একজন দেবঘর গেলাম, আসলে প্রার্থনা পর বাণী পাঠ করছেন, তখন একটা কথা জায়গায় বলছেন যে ঠাকুর বা তার বার্তাবাহী কারোর কোনো আচরণ যদি অলৌকিক বলে আমার কাছে প্রত্যাশিত হয়, যতক্ষণ পর্যন্ত সেটা কার্যকরণ আমি বের করতে না পারছি ততক্ষণ সেটার জন্য আমার কাউকে না বলি। ঠাকুর অলৌকিকতা পছন্দ করতেন না। ঠাকুর বলতেন তুমি যেটা কারণ জানো না সেটাকে তোমার অলৌকিক মনে হয়, আমি সেটা কারণ জানি তাই সেটা অলৌকিক মনে হয় না। এরকম ছোট ছোট কতগুলি ব্যাপার। এবার ঋত্বিক কনফারেন্সে পবিত্রতা খুব সুন্দর একটা কথা বললেন। একজন গুরু ভাই সে ঠাকুর বাড়ি আসে আরেকজন গুরু ভাইয়ের সাথে, ঠাকুর সবার সাথে কথা বলেন, ওই গুরু ভাইয়ের সাথে খুব একটা কথাবার্তা বলেন না বলেতে তার মনটা খুব খারাপ হয়েছে। তখন ওই সাথের গুরু ভাইটা স্মৃতি ঠাকুরকে বলছেন যে ঠাকুর ওই ভাইটি কিন্তু খুব ইষ্ট কাজ করে, খুব দীক্ষা দেওয়া, আপনি যে তার সাথে কথা বললেন না সে মন খারাপ করে। ঠাকুর তারা কি সে ইষ্ট কাজ করে, কিন্তু আমি ফিল করি। ঠাকুর বলছেন আমি ফিল করি না। তার মানেটা হলো এই যে আমরা সৎসঙ্গ করছি, উৎসব করছি, বিপদ করছি, সেটার মূল উদ্দেশ্য যেন থাকে ঠাকুরকে তৃপ্ত করা। এই গান গাওয়া, বড় উৎসব করা সেগুলো একটা অনুষ্ঠান মাত্র। ঠাকুরের দীক্ষা নেই, ঠাকুরের সাথে কোনোভাবে যুক্ত নয়, এরকম বহু মানুষ আছে এর চেয়ে আরো বড় জমায়েত করতে পারে, এর চেয়ে ভালো ভক্তি সঙ্গীত গেতে পারে, অনেক ভালো প্রভাবশালী বক্তৃতা দিতে পারে, তার সাথে ঠাকুরের কোনো যোগাযোগ নেই। আমি যাই করি সেটা উদ্দেশ্য যেন হয় ঠাকুরকে তৃপ্ত করা, আচার্যকে তৃপ্ত করা। তিনি যা করলে যেগুলো করলে তিনি তৃপ্ত হবেন সেভাবে করাটাই হলো ইষ্ট কাজ। আর আমি আমার নিজের কারদানি দেখা থেকে, আমার প্রতিষ্ঠার জন্য নিজের বাহাদুরি দেখা থেকে যদি একটা করি তাহলে সেটা ঠাকুরকে তৃপ্ত হতে পারলো না। মানুষ দেখলো যে অনেক কিছু করছি কিন্তু সেটা ঠাকুরের হৃদয়কে স্পর্শ করলো না। তাই আমরা যাই করি আর তাই করি তার মুখ্য উদ্দেশ্য ঠাকুর খুশি হওয়া। তাই এই যে দীক্ষার পর আমি যাই কিছু করি না কেন, এবার শ্রী গোবিন্দদা বললেন যে আমাদের আবার 100 বছর আগে পিছিয়ে যেতে হবে। ঠাকুর যে কাজগুলি দিয়ে সৎসঙ্গ আন্দোলন শুরু করেছিলেন সেই কার্যক্রমগুলি আমাদের প্রত্যেকের জীবনে আবার শুরু করতে হবে। সেগুলি কি? যে প্রত্যেক দিন দুবেলা নাম ধ্যান করা, ইষ্টভূতি যথাসময় করা, সকাল সন্ধ্যা প্রার্থনা করা, বেসিক জিনিস যেগুলি। আমরা অনুষ্ঠানে মেতে থাকতে গিয়ে প্রায়শই আমরা যখন বিপদে যাই অনেক অ্যাক্টিভ সৎসঙ্গ, যখন জিজ্ঞেস করি ভাই তুমি নাম ধ্যান কতক্ষণ করো, অধিকাংশ যুবক বা অনেক মানুষকে নাম ধ্যান কথা বলে দেখা যায় নাম ধ্যান করা হয়, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট। ঠাকুর কিন্তু 45 মিনিট নাম ধ্যান কথা বলেছেন, 45 মিনিট। কিন্তু আচার্য বলেন আমরা যেহেতু করি না, অভ্যাস নেই, সেটা 10 মিনিট শুরু করতে বললেন।
অনেক জায়গায় বলি দাদা আপনি কতক্ষণ নাম ধ্যান করবেন, বলে আচ্ছা তো 10 মিনিট পেলাম, এর বেশি করি। কথাটা এরকম নয়, আচ্ছা তো 10 মিনিটই করতে বলিনি, 10 মিনিট মিনিমাম করতেই হয়, তারপর সেটা বাড়াতে হয়, চেষ্টা করতে হয়। এই নাম ধ্যান যদি না করি, কামিনী ডাকাদা সৎসঙ্গ জগতের কিংবদন্তি ভক্ত, ওনার নাম সৎসঙ্গের ইতিহাসে সন্ধান করে লেখা আছে। শ্রী বর্দার নির্দেশে উনি বিশাল বিশাল কাণ্ড করেছে। এই কামিনী ডাকাদাকে শ্রী বর্দা জিজ্ঞেস করছেন, এই কামিনী তুই প্রত্যেকদিন নাম ধ্যান করিস তো? বলে আগে করি বর্দা। বলে চক্রের ছবি সামনে রেখে করিস? বলে না, আমি তো এমনিতে 24 আমার আজ্ঞা চক্রের ঠাকুর ভাবে। বললো ওসব হবে না, ঠাকুর যেভাবে বলেছে ওইভাবেই করতে হবে, চক্রের ছবি সামনে কি করতে হবে, তা যদি না করো যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে যাবে। শ্রী বর্দা কামিনী ডাকাদাকে বলছেন। তারপর শ্রী বর্দা বলছেন যে আমি আমার জীবনে কোনোদিন এমন হয়নি যে আমি নাম ধ্যান করিনি। আমার শরীর খারাপ থাকুক, গ্রীষ্ম বর্ষা শীত যতই ব্যস্ত থাকি, আমার যখন আমি নাম ধ্যান বন্ধ করি। শ্রী ঠাকুর ভবিষ্যত সন্তান যিনি, শ্রী ঠাকুর যাকে বললেন যে আমি যে দয়াল থেকে এসেছি, বরপকা ওই দয়াল দেশ থেকে এসেছে, তিনি অব্দি প্রত্যেকদিন নাম ধ্যান করতেন নিজেকে ঠাকুর সাথে যুক্ত রাখার জন্য। ফলে আমাদের কতটুকু করতে হবে? তাই আমরা যাই করি আর তাই করি, আমাদের ব্যক্তিগত যে সাধনা, প্রত্যেকদিন নাম ধ্যান করা, ইষ্টভীতি যথোপযুক্ত ভাবে করা। ইষ্টভীতি অনেকেই করে, যখন জিজ্ঞেস করি বহু মানুষকে, দাদা আপনি ইষ্টভীতি কিভাবে করেন, বিপদে গেলে অনেক অ্যাক্টিভ সৎসঙ্গ জিজ্ঞেস করি, দাদা ইষ্টভীতি কিভাবে করেন, কিভাবে প্রণাম করতে হয়। দেখা যায় প্রণামের প্রক্রিয়া অনেকে বলবো, অনেকেই শর্টকাট প্রণাম করে, এরকম ভাবে প্রণাম করে। প্রণামের মন্ত্র বহু মানুষ জানে না। নাম ধ্যান যে চক্রচুরি অনেক করতে সেটাও করে না, 1 মিনিট 2 মিনিট নাম করে ওই জীবজগৎ জীবন করে ফেলছে, শতনুকে উচ্চারণ করে না। বহু মানুষ পাই। এই ইষ্টভীতির প্রক্রিয়াটা যেন একদম পারফেক্ট হয় প্রত্যেকের জীবনে, সেটা আমাদের চেষ্টা করতে হবে। এটা যদি গোলমাল থাকে, বাকি সবকিছু গোলমাল হয়ে যায়। তাই কিন্তু অভিজ্ঞতা চাইছেন আমরা এই বেসিক জিনিসগুলোর জন্য সবাই পারফেকশন আমাদের জীবনে গড়ে তুলি। এটাই সাধনা। এই করে করে আমরা প্রত্যেকের ঠাকুরের হয়ে উঠবো এবং সবাইকে নিয়ে ঠাকুরের প্রতি এগিয়ে চলবো। এই আমাদের সাধনা হচ্ছে। জয় গুরু।